থেকে শত শত ড্রোন বা রকেট আসতেছে, কিন্তু মিসাইল ছোড়ার বদলে একটি শক্তিশালী লেজার লাইট সেগুলোকে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে। এইটাই ইসরায়েলের নতুন ভবিষ্যতের অস্ত্র, আয়রন ভীম। আয়রন ভীম হলো একটি লেজার ভিত্তিক এয়ার ডিফেন্স সিস্টেম, যা তৈরি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানি রাফায়েল অ্যাডভান্স সিস্টেম। এই সিস্টেমটি মূলত তৈরি করা হয়েছে রকেট, মর্টার, ড্রোন, ছোট ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার জন্য। এটি প্রচলিত মিসাইলের মতো বিস্ফোরণ ব্যবহার করে না, বরং একটি শক্তিশালী হাই এনার্জি লেজার ভীম লক্ষ্যবস্তুকে ফোকাস করে কয়েক সেকেন্ডেই জ্বালিয়ে দেয়। আয়রন ভীম কাজ করে কয়েকটি ধাপে। প্রথমে একটি রাডার সিস্টেম আকাশে আসা লক্ষ্যবস্তুকে শনাক্ত করে, তারপর একটি কম্পিউটার দ্রুত হিসাব করে এই লক্ষ্যবস্তুটি কোথায় গিয়ে পড়বে এবং কোথায় আমাদেরকে আঘাত করতে হবে। এরপর শক্তিশালী লেজার রশ্মি সরাসরি লক্ষ্যবস্তুর উপর ফোকাস করে। মাত্র কয়েক সেকেন্ডের ভেতরেই সেই লেজার রশ্মির দ্বারা সেই ড্রোন বা রকেটের ধাতব অংশ গলে যায় এবং সেটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইসরায়েলের আরেকটি প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের থেকে অনেক কমে বা অনেক কম খরচে কিন্তু এই আয়রন বিম প্রযুক্তিটি তৈরি করা হয়েছে, বা অনেক কম খরচে এটা ব্যবহারও করতে পারে। একটি আয়রন বিমের শটের খরচ মাত্র কয়েক ডলার। আয়রন বিমের সব থেকে বড় সুবিধা হলো খুব কম খরচ, খুব দ্রুত আক্রমণ করা, একসাথে অনেকগুলি ড্রোন বা রকেট প্রতিহত করতে পারে। প্রায় অনেকগুলি ড্রোন একসাথে আসলেও কিন্তু এই আয়রন বিম প্রযুক্তি সেটাকে প্রতিহত করতে পারে। এই প্রযুক্তির কিছু সীমাবদ্ধতাও আছে। খারাপ আবহাওয়ার ক্ষেত্রে, যেমন কুয়াশা, বৃষ্টি, কালো মেঘ, লেজারের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। অনেক ক্ষেত্রে আয়রন বিম এবং আয়রন ডোম প্রযুক্তি কিন্তু একসাথে ব্যবহার করা হয়। তবু আয়রন বিম প্রযুক্তি দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতের যুদ্ধ কেমন হতে পারে। খুব শীঘ্রই পৃথিবীর অনেকগুলি দেশ লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার শুরু করবে। যদি আপনি এরকম টেকনোলজি ও সামরিক প্রযুক্তি সম্পর্কে আরও কিছু জানতে চান, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।